ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এই হামলা গড়ায় পাক ভারত যুদ্ধে 4 দিনের সেই যুদ্ধের উত্তাপ এবার ছড়ালো জাতিসংঘে। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কড়া ভাষায় ভারতের বিরুদ্ধে নিজেদের বীরত্ব প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শত্রু বলে আখ্যা দিয়ে টেবিল চাপড়ে বললেন, সেই হামলার সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান। চলতি বছরের মে মাসে যখন পূর্ব ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আমার দেশ আগ্রাসনের মুখোমুখি হয়, তখন শত্রুরা অহংকার দেখাচ্ছিল, কিন্তু আমরা তাদের চরম অপদস্থ, অপমানিত ও দুর্বল করে ফিরিয়ে দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে তার উস্কানিমূলক নেতৃত্বের সমালোচনা করেন শাহবাজ। ভারতের সাথে গুরুত্বপূর্ণ সব ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত পাকিস্তান, তবে দক্ষিণ এশিয়ার জন্য উস্কানিমূলক নেতৃত্বের পরিবর্তে সক্রিয় নেতৃত্বের প্রয়োজন। কাশ্মীর নিয়েও কথা বলেছেন পাকিস্তানের এই নেতা। কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করতে চাই, পাকিস্তানের জনগণ তাদের সাথে আছে। শীঘ্রই একদিন কাশ্মীরে ভারতের অত্যাচারের চরম অবসান ঘটবে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি নিরপেক্ষ গণভোটের মাধ্যমে কাশ্মীর নিজস্ব নিয়ন্ত্রণের মৌলিক অধিকার অর্জন করবে। শাহবাজ শরীফের এমন বক্তব্যের জবাব দিতে ছাড় দেয়নি ভারতও। দেশটির কূটনীতিক পেটাল গাহলক শাহবাজের বিজয়ী হওয়ার দাবি নিয়ে রীতিমতো করেছেন উপহাস। যদি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি অনুযায়ী ধ্বংস হওয়া রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে জয়ের মতো দেখায়, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে। সন্ত্রাসবাদ পাকিস্তানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু এমন অভিযোগ করে পেটাল বলেন, পেহেলগামে হামলাকারীদের রক্ষা করেছে দেশটি। যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রথম পাকিস্তানি দিয়েছিল বলে দাবি তার। 10 মে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের কাছে সরাসরি যুদ্ধ বন্ধের জন্য আবেদন জানিয়েছিল। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে মারা যায় 26 জন পর্যটক। এর জেরে 7 মে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। জবাব দেয় পাকিস্তানও। 4 দিনের এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করেছেন, এমন দাবি স্বয়ং ট্রাম্পের ও পাকিস্তানের। তবে ভারত দাবি করে আসছে ট্রাম্পের মধ্যস্থতার দরকার হয়নি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।